জয় গুরু, জয় ভগবান, জয় পরমেশ্বর পরম গুরু। পরম গুরু স্মরণ নিয়ে আমি আপনাদের সামনে আজকে যে তত্ত্বটি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ যে বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে জ্ঞাত করানোর চেষ্টা করব হয়তো আপনি সেই বিষয়টি এড়িয়ে গেলেন। যাই হোক, এই ভিডিওটি শুরু করছি। এই যে গীতা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গীতা, এটি গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতা 18টি অধ্যায় আছে। 18টি অধ্যায়, এই 18টি অধ্যায়ে আমাদের সনাতন ধর্মকে এমনভাবে বিশ্লেষণ করে দিয়েছে যে আমরা সকলেই একটা পথে আমরা এগোতে পারবো, বা আমরা এমন একটা পথ জানবো যে পথ জানলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। যে পথ জানার জন্য ঋষি মুনিরা বনে জঙ্গলে তপস্যা করত, সেই পথ এই গীতায় বর্ণিত করা আছে। আর যে ভক্তি জানার জন্য, যে ভক্তি করার জন্য ঋষি মুনিরা হাজার হাজার বৎসর বনে জঙ্গলে তপস্যা করত, গীতায় সেই ভক্তি সাধনার কথা বলা আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আমার। 18টা অধ্যায়ে শ্রীকৃষ্ণ, অর্জুন, সঞ্জয়, ধৃতরাষ্ট্র, এই যে ব্যক্তিগুলো, এই ব্যক্তিগুলোর সঙ্গে কথোপকথন হয়। কিন্তু এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ কি উপদেশ দিয়েছিল নাকি অন্য কেউ, এটি জানার বিষয়। আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রীকৃষ্ণ ভগবান গীতার মধ্যে 18টি অধ্যায় বলেছিল। কিন্তু ছোট্ট একটা উদাহরণের মধ্যে বা ছোট্ট একটা প্রমাণের মধ্যে আমি আপনাদেরকে আজ বুঝিয়ে দেব যে এই গীতায় শ্রীকৃষ্ণ কিন্তু বাস্তবে জ্ঞান দেয়নি। আপনারা বলবেন যে এটা কেমন কথা? হ্যাঁ, এটা সত্য কথা। কারণ এমন একজন ব্যক্তি আছে যিনি এই 21 ব্রহ্মাণ্ডের অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি সকলের মধ্যে প্রবেশ করতে পারেন মুহূর্তে, আর সকলের মধ্যে প্রবেশ করে তিনি তার মতিভ্রম করাতে পারেন এবং কথাও বলাতে পারেন। এমন একজন ব্যক্তি আছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেই ব্যক্তির সম্বন্ধে আমরা আজ জানব। সেই ব্যক্তির নাম হচ্ছে কাল পুরুষ। সেই ব্যক্তির আরেকটি নাম হচ্ছে জ্যোতি নিরঞ্জন। সেই ব্যক্তির আরেকটি নাম হচ্ছে ব্রহ্ম। ইনি হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা। অর্জুন দেখুন, অর্জুন এক সময় যখন বিরাট রূপ দেখলেন, তখন ওই বিরাট রূপধারী পুরুষকে প্রশ্ন করলেন, তুমি তোমার জ্বলন্ত মুখ বিস্তার করে ওই সকল লোককে গ্রাস ও লেহন করছো, অর্থাৎ চাটছ। অর্জুন দেখলেন যে বিরাট রূপধারী ওই পুরুষ সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধে যতগুলো দস্যু দানব আছে তাদের সকলকেই গ্রাস করছে আর তাদেরকে চাটছে। তখন অর্জুন তো আর জানে না ইনিকে। তখন অর্জুন বলল, হে কৃষ্ণ, তোমার তীব্র তেজে সমস্ত কিছুই দগ্ধ হইতেছে। তোমার শরীরের যে তেজ আর তোমার মুখ দিয়ে যে অগ্নি বার হচ্ছে, সেই তেজে সকলেই দগ্ধ হচ্ছে। তখন ওই উগ্ররূপধারী তুমি কে? অর্জুন প্রশ্ন করলেন যে উগ্ররূপধারী, আপনার যে উগ্ররূপ, আপনি কে? আমি তোমাকে প্রণাম করি। আপনি যেই হন, কিন্তু আমি তোমাকে নমস্কার করি। তুমি দয়া করে প্রসন্ন হও। ওই বিরাট রূপধারীকে বলল, তুমি দয়া করে প্রসন্ন হও। তোমার কর্ম প্রভৃতি কিছুই জানি না। আপনি যে রূপ ধারণ করে এসেছেন, যে রূপ দেখালেন, কিন্তু তোমার কর্ম প্রভৃতি সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আপনি কে? আমি তো শ্রীকৃষ্ণ ভগবানকে চিনি, সে তো আমার সখা, কিন্তু আপনি কে?
তখন উনি বললেন যে লোক ক্ষয়কারী মহাকাল, আমি লোক ক্ষয়কারী মহাকাল, সমস্ত লোককে ক্ষয় করতে আমি প্রবৃত্ত, সমস্ত লোককে ক্ষয় করতে আমি প্রবৃত্ত। এই কথাটা মানে কি? আমি আবির্ভূত হয়েছি এবং এই চরাচর জগতের সমস্ত প্রাণীকে আমি ক্ষয় করি, অর্থাৎ জন্ম মৃত্যু দেই। সুতরাং যুদ্ধ করে তুমি না মারলেও ওরা ধ্বংস হবে। অর্জুন, তুমি যদি যুদ্ধ নাও করো তবুও কিন্তু এরা ধ্বংস হবে, এদেরকে আমি মেরে রেখেছি। অর্জুন, তুমি যুদ্ধের নিমিত্ত মাত্র হও। অর্জুন, তুমি উঠো, যুদ্ধ করে যশস্বী হও, শত্রুকে জয় করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। তারপর কি বলল? আমি ওদের সকলকেই নাশ করে রেখেছি। তুমি যাদেরকে দেখে ভয় পাচ্ছ বা যাদের সঙ্গে যুদ্ধ করতে চাইতেছো না, আমি তাদের সকলকে মেরে রেখেছি। অর্জুন, তুমি যুদ্ধের নিমিত্ত মাত্র হও। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? যে অর্জুন তার শ্রীকৃষ্ণকে, তার সখাকে এবং তার সম্বন্ধীয়াকে সে হাজারো বার দেখেছে, তার সঙ্গে খেলাধুলা করেছে, সে তার সঙ্গে একটা তার প্রেম আছে। তাহলে হঠাৎ করে অর্জুন কেনই প্রশ্ন করলো যে হে উগ্ররূপধারী, তুমি কে? আমি তোমাকে নমস্কার করি, আমি তোমার সম্পর্কে জানতে চাই। তাহলে আপনারা এখন বিচার করুন যে এই শ্রীকৃষ্ণ আর এই কাল, এরা দুজন কে? আসলে শ্রীকৃষ্ণ তো হচ্ছে বিষ্ণুর অবতার, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ওই শ্রীকৃষ্ণের মধ্যে ওই লোক ক্ষয়কারী মহাকাল প্রবেশ করলেন। আর প্রবেশ করে যেমন একজনের ভিতরে ভূত প্রবেশ করলে সেই ভূত যতগুলি কথা ভূত বলে, সেই রকম ওই সময় শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে ওই লোকক্ষয়কারী মহাকাল, অর্থাৎ জ্যোতিনিরঞ্জন, অর্থাৎ কাল পুরুষ, এই সমস্ত কথাবার্তাগুলি অর্জুনকে বলেছিলেন। আসলে ইনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আর এনার পিতার নামটা কি জানেন? এনার পিতার নাম হচ্ছে কবির দেব পরমেশ্বর। এই কবির দেব পরমেশ্বর এনাকে সৃষ্টি করেছিলেন। এটি অনেক কাহিনী, সৃষ্টিতত্ত্বে গেলে আপনারা জানতে পারবেন। আমার সৃষ্টিতত্ত্বের ভিডিও বানানো আছে। আজকের যে ভিডিওটা আমি তৈরি করলাম, এটা আসলে এই গীতা জ্ঞানদাতা কে, এই গীতা জ্ঞানদাতা সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটা আমি তৈরি করলাম। আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই ধরনের তত্ত্বগুলি আপনারা সব জায়গায় পাবেন না। এগুলি মূল তত্ত্ব। কারণ আপনাদেরকে যারা জ্ঞান দেয়, জ্ঞান দেওয়ার মতো অনেক লোক আছে এই জগতে। বড় বড় টিকি, বড় বড় ফোঁটা, বড় বড় তিলক মালা, অনেক অনেক ধরনের গেরুয়া পোশাক পরে তারা ইউটিউব চ্যানেলে ভাষণ দেয়। কিন্তু আমার এ সমস্ত নেই। আমি আপনাকে যেটুকু দিলাম এটা সর্বসত্য। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।